নমস্কার বন্ধুরা, আজকের প্রতিবেদন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিধানসভা ভিত্তিক ফলাফল। আমাদের অনেক দর্শক বন্ধুদের রিকোয়েস্ট আছে এটা করার জন্য, তাই আমরা সেই রিপোর্টটা পুঙ্খানুপুঙ্খ তুলে ধরছি আপনাদের সামনে। আপনারা দেখতে থাকুন। একজন বিনোদনের মাধ্যমে সমাজসেবা করে চলেছেন, আর একজন মানুষের জীবন বাঁচিয়ে সমাজসেবা করে চলেছেন। তাই মানুষ কাকে বেছে নিয়েছে সেটাই দেখার। দেখুন সেই রিপোর্ট। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল। প্রথমেই দেখে নেব রায়নাতে ডক্টর শর্মিলা সরকার 1,14,662টা ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেসের। আর বিজেপির অসীম সরকার 71,297টা ভোট পেয়েছে। সিপিএমের নীরব খান পেয়েছেন 32,404। আমরা বেশি দীর্ঘায়িত করব না, ফলাফলটা বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের দেখাবো। যেহেতু সিপিএম জিততে পারেনি, তাই তাদের ফলাফলটা আমরা শেষে একটা কাউন্ট করে দেখিয়ে দেব। এখানে তৃণমূল কংগ্রেসের ডক্টর শর্মিলা সরকার লিড পেয়েছে 43,565টা ভোটে। এইখানেই সবথেকে বেশি ভোট তিনি লিড পেয়েছেন। পরের বিধানসভা জামালপুরে ডক্টর শর্মিলা সরকার পেয়েছেন 1,05,306টা ভোট। অসীম সরকার পেয়েছে 68,938 ভোট। এইখানে লিড পেয়েছে 36,368টা ভোট শর্মিলা সরকার। এরপরের বিধানসভা কালনায় শর্মিলা সরকার পেয়েছে 94,368টা ভোট। অসীম সরকার পেয়েছে 84,209টা ভোট। এখানে লিড পেয়েছে 10,159টি ভোট তৃণমূল কংগ্রেস। মেমারি বিধানসভা কেন্দ্রটি একটু দেখে নিই। মেমারিতে তৃণমূল কংগ্রেস শর্মিলা সরকার পেয়েছে 1,06,306টা ভোট। বিজেপি অসীম সরকার পেয়েছে 73,475টা ভোট। এইখানে তৃণমূল লিড পেয়েছে 32,831টা ভোটে। এবার যে বিধানসভা দেখব সেটা হচ্ছে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্র। এখানে টিএমসি পেয়েছে 1,02,656 ভোট। বিজেপি পেয়েছে 81,294 ভোট। এখানে তৃণমূল লিড করেছে 21,362 ভোটে। পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পেয়েছে 92,612টা ভোট। বিজেপি প্রার্থী অসীম সরকার পেয়েছে 89,374টা ভোট। এইখানে তৃণমূল লিড করেছে 3,238টা ভোট। সবথেকে কম লিড করেছে এই পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে। এখান থেকেই সবথেকে কম ভোট হয়েছে, কিন্তু এর ফলেও এই জায়গাতে তৃণমূল আগিয়েই রয়েছে। এরপরে চোখ রাখবো কাটোয়া বিধানসভা কেন্দ্র। এখানে 1,01,771টা ভোট পেয়েছে শর্মিলা সরকার টিএমসি প্রার্থী। 89,356 ভোট পেয়েছে অসীম সরকার বিজেপি প্রার্থী। এইখানে তৃণমূলই লিড করেছে 12,415টা ভোট। এইবারে সর্বশেষ ভোটটা আমরা দেখব। আমরা যে ভোটের গণনাটা দেখলাম সেটা হচ্ছে ইভিএমের। আমরা কিন্তু ব্যালটের হিসাব করিনি। ইভিএমের টোটাল তৃণমূল কংগ্রেসের শর্মিলা সরকার পাচ্ছে 7,17,881টা ভোট। বিজেপির অসীম সরকার পাচ্ছে 5,57,943টা ভোট এবং সিপিএমের নীরব খান পাচ্ছেন 1,76,358টা ভোট। অর্থাৎ এই কেন্দ্রে বিজেপি থেকে ভোট পেয়েছে বেশি 1,59,932টা ভোট শর্মিলা সরকার। এবং সর্বোপরি আমরা দেখতে পাচ্ছি যে এই গণনার নিরিখে নীরব খানকে শর্মিলা সরকার 5,41,523 ভোটে পরাজিত করেছে। এই ছিল আজকের প্রতিবেদন। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং এই খবরটা যারা জানেন আপনার বন্ধু বান্ধব পরিচিত আত্মীয় সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন। ধন্যবাদ। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল।